হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় এই দুর্ঘটনায় শোক আচ্ছন্ন হয়েছে পুরো ইরান। তবে অনেকে সন্দেহ করছেন এটা কি শুধুই দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা। ইসরায়েলের সাথে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কেন এমন ঘটনা ঘটল? পৃথিবীর খুঁটিনাটির আজকের ভিডিওতে আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। ইব্রাহিম রাইসি 1960 সালে ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। মাত্র 5 বছর বয়সে তিনি তার বাবাকে হারান। পড়াশোনায় মনোযোগী রাইসি 15 বছর বয়সে কুম শহরের একটি মাদ্রাসায় যোগ দেন। সেখান থেকে আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে আইনশাস্ত্র ও আইনের মৌলিক বিষয়ে পিএইচডি করেন। ছাত্র জীবন থেকেই রাইসি রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি আয়াতুল্লাহ খোমেনির প্রতি নিরঙ্কুশ সমর্থন ছিলেন এবং 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের সময় সক্রিয় ভূমিকা রাখেন। বিপ্লবের পর তিনি বিচার বিভাগে যোগদান করেন এবং 1988 সালে একটি বিশেষ কমিটির সদস্য হন। পরবর্তীতে তিনি প্রায় 5000 বিরোধী দলীয় কর্মীকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। এই কারণে তিনি অত্যন্ত বিতর্কিত হন এবং যুক্তরাষ্ট্র তার উপর নিষেধাজ্ঞা জারি করে। 2017 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পরাজিত হলেও 2021 সালের নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট পদে অভিষিক্ত হন। প্রেসিডেন্ট হিসাবে তিনি ইরানের ভঙ্গুর অর্থনীতিকে পুনর্জাগরণ ঘটিয়ে জনপ্রিয়তা লাভ করেন। তবে তার কঠোরপন্থী মনোভাবের কারণে গণবিক্ষোভ হয়েছে, যা তিনি কঠোর হাতে দমন করেছেন। 18 মে পূর্ব আজারবাইজান প্রদেশের একটি বাঁধের উদ্বোধন করতে গিয়েছিলেন রাইসি। উদ্বোধনের পরে 3টি হেলিকপ্টারে অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তাবরিজ শহরে ফিরছিলেন, কিন্তু প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। সংবাদ মাধ্যম জানিয়েছে ভারী বৃষ্টিপাত এবং ঘন কুয়াশার কারণে পাইলটের দৃষ্টিসীমায় ব্যাঘাত ঘটে এবং হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। কিন্তু ইরানের জনগণের মনে সন্দেহ জেগেছে। যেখানে বাকি 2টি হেলিকপ্টার নিরাপদে পৌঁছেছে, সেখানে প্রেসিডেন্টের হেলিকপ্টারটি কেন দুর্ঘটনার শিকার হলো? কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মতে ইব্রাহিম রাইসির কঠোরপন্থী নীতির কারণে তাকে হত্যা করার পিছনে ইসরায়েলের হাত থাকতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি এবং মধ্যপ্রাচ্য প্রভাব বিস্তারে রাইসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বেল 212 মডেলের হেলিকপ্টারটি 1968 সালে নির্মিত হয়েছিল এবং ইরানে ব্যবহার হতে শুরু হয় 70 দশকে। এই পুরনো মডেলের হেলিকপ্টারে আধুনিক সুবিধা ছিল না। অনেকে প্রশ্ন করছেন, কেন প্রেসিডেন্টকে বহন করতে এমন পুরনো হেলিকপ্টার ব্যবহার করা হলো? অপরদিকে ইসরায়েল জানিয়েছে রাইসির মৃত্যুতে তাদের কোনো ভূমিকা নেই। বিশ্লেষকদের মতে রাইসির মৃত্যু ইরানের রাষ্ট্রীয় নীতিতে তেমন কোনো প্রভাব ফেলবে না, কারণ ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী আয়াতুল্লাহ খোমেনি। তবে ইরানের জনগণ ও বিশ্লেষকদের মতে এই দুর্ঘটনার পিছনে প্রকৃত কারণ বের করার জন্য গভীরভাবে তদন্ত হওয়া উচিত। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু রহস্যজনক। ইরানের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা এই ঘটনার পিছনে কেউ দায়ী কিনা তা খতিয়ে দেখবে। সত্য বেরিয়ে আসুক এবং ন্যায় বিচার হোক, এটাই কামনা করে বিশ্ববাসী। পৃথিবীর খুঁটিনাটি জানা অজানা তথ্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।